একদম অন্যরকম এই কেক দেখে আপনারা ভাবছেন যে কেকটা হয়তো পুড়ে গেছে। একদমই নয়, এটা হলো উড়িষ্যার বিখ্যাত ট্র্যাডিশনাল মিষ্টি ছানাপোড়া কেক। খুব কম উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় এই কেক। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছি। এদিকে 3 টিস্পুন ভিনিগার নিয়েছি, তার সাথে 3 টিস্পুন জল মিক্স করে নিয়েছি। ভিনিগার না থাকলে লেবু দিয়েও ছানা কাটাতে পারেন। দুধটা ফুটে গেছে, ওভেনটা অফ করে দিলাম। এবার একটু একটু করে ভিনিগার অ্যাড করছি। আস্তে আস্তে দুধটা ফেটে যাবে, আর এই সময় অবশ্যই ওভেনটা অফ রাখবেন, তাহলে ছানাটা সফট হবে। দেখুন দুধটা ফেটে গেছে ভালোভাবে। এখানে 3 টিস্পুন ভিনিগারে হয়ে গেছে, আর অ্যাড করতে হয়নি। জলটা ছেঁকে নিলাম। 1 লিটার জলে ছানাটা ভালো করে ধুয়ে নিলাম। একটুখানি ছানার জল আমি রেখে দিয়েছি, পরে মিক্স করার সময় লাগবে। জলটা বেশি ছড়ানোর দরকার নেই, ছাঁকনাতে ছাঁকলেই হবে, কারণ ছানাপোড়া কেকে ছানার এই রকম ময়েস্ট টেক্সচারটাই আমাদের লাগবে। ছানার জল একদম ঝরে গেছে। এবার ছানাটা একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে 50 গ্রাম চিনি অ্যাড করলাম, 2 টিস্পুন সুজি দিয়ে দিলাম, 2 টিস্পুন গুঁড়ো দুধ অ্যাড করলাম। এবার 10 মিনিট মতো সবটা এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। ছানাটা হালকা গরম থাকতেই এই কাজটা করে নিতে হবে, তাহলে চিনি আর সুজিটা ভালো করে মিক্স হয়ে যাবে। 1 লিটার দুধের ছানাতে এই জিনিসগুলোর পরিমাণটা অনেকখানি ম্যাটার করে, তাই পরিমাণগুলো যেমন দেখালাম সেই মতোই অ্যাড করবেন। এবার বেকিং পাউডারও অ্যাড করলাম, চামচের ডগায় যতটা হয়, না থাকলে স্কিপ করতে পারেন। 10 মিনিট মতো মেখে এবার এটাকে আরও 15 মিনিট রেস্টে রেখে দিলাম। সুজিটা এর মধ্যে সেট হয়ে যাবে। ওভেনে একটা ডেকচি গরম করতে দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট এটাকে গরম করার জন্য রেখে দিলাম। আমি এখানে ছোট দিকে ঢাকা দিয়ে করছি, তাই ফ্লেমটা হাইতে রাখা আছে। বড় দিকে করলে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার একটা কেক টিন নিয়ে নিলাম। কেক টিন না থাকলে যে কোনো অ্যালুমিনিয়াম পাত্র আপনারা নিতে পারেন। একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এবার বাটার পেপার লাগিয়ে নিলাম। এই বাটার পেপার আপনারা যে কোনো কেক শপে পেয়ে যাবেন। যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো পেপার বা শাল পাতাও আপনারা ইউজ করতে পারেন। আফটার 15 মিনিট ঢাকাটা খুলে দিলাম। সুজি দেওয়ার ফলে ছানাটা অনেকটা ড্রাই হয়ে গেছে, তাই আমরা যে ছানার জলটা সাইড করে রেখেছিলাম ওটাই 2 টিস্পুন অ্যাড করলাম, যাতে একটুখানি লুজ টেক্সচারে এসে যায়। এরপর একটু এলাচি পাউডার, কাজু, আলমন্ড, কিশমিশ অ্যাড করলাম। 2 টিস্পুন ঘি দিলাম। একটু ভ্যানিলা এসেন্স দিলাম, এটা অপশনাল, না থাকলে স্কিপ করতে পারেন। সবটা এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। 1 মিনিট মতো এইভাবে মিক্স করে নিলেই হবে। একটু ড্রাই লাগছে, তাই আমি আরও 1 টিস্পুন জল অ্যাড করলাম। এখানে আমার 3 টিস্পুন জল লাগলো। যেহেতু সুজি দেওয়া আছে তাই 15 মিনিট রেস্টে রাখার ফলে ফুলে গেছে, তাই জলটা এখানে অ্যাড করতে হবে, কারণ ছানা পোড়া মিষ্টি বানাতে গেলে ছানার টেক্সচারটা আমাদের এই রকম লুজ রাখতে হবে। এবার কেক টিনে একটু চিনি দিয়ে দিলাম। এর ফলে কেকের নিচেও মিষ্টির স্বাদটা থাকবে, আর কেকটা ক্যারামেলাইজ কালারে এসে যাবে। এই কেকের এটাই বৈশিষ্ট্য, নিচের দিকটা ডার্ক ব্রাউন কালার হওয়া দরকার। মিক্সারটা এবার ঢেলে দিলাম এতে। এরপর এটা সেট করে দিলাম। আমার চ্যানেলে যারা বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও হননি তারা এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ডেকচিটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারে লোতে করে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এর ওপরে কেক টিনটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিলাম। আমি যেহেতু ছোট দিকে করেছি তাই ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। বড় দিকে করতে চাইলে ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে।
কেকটা একদম রেডি হয়ে গেছে, স্পুনে একটুও কিছু লাগেনি, দেখতেই পাচ্ছেন। আর কেকের ওপরটাও ব্রাউন কালার এসে গেছে। এই কেকের জন্য এটাই দরকার। সব মিলিয়ে আমার বেক করতে 55 মিনিট সময় লাগলো। এটাকে ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দিলাম। কেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর প্লেটে ট্রান্সফার করে দিলাম। এবার এটাকে ডিমোল্ড করে দিচ্ছি। এটা ওভেনে বেক করলে এইরকম ডার্ক কালার আসতো। যেহেতু আমি পাত্রে কুক করেছি তাই উপরে হালকা ব্রাউন কালার এসেছে, কিন্তু বেক একদম পারফেক্টলি হয়েছে। আর নিচে খুব সুন্দর একটা ক্যারামেলাইজ কালার এসেছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি। সব জায়গার আলাদা আলাদা রেসিপি হয়ে থাকে। উড়িষ্যার এই ছানা পোড়া কেক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই কেক বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এই রকম আরও রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।